নমস্কার দর্শকবৃন্দ। একজন মেয়ে সকালে ঘুম থেকে উঠে কিছু জিনিস লক্ষ্য করে এবং তারপরে সে লজ্জায় কাউকে বলতে পারে না। কিন্তু আমাদের সমাজে এই বিষয়টাকে অস্বস্তিকর ভাবে দেখা হয়েছে বা অস্বস্তিকর করে রাখা হয়েছে। কিন্তু আমাদের দেশের মহিলারা কেউ না কেউ প্রত্যেকটা ঘরে এই সমস্যার মধ্যে দিয়ে যান এবং লজ্জায় কাউকে বলতে পারেন না। বিষয়টা হলো সাদা স্রাব বা যাকে আমরা হোয়াইট ডিসচার্জ বলি। দর্শকবৃন্দ, আজ আমি এই ভিডিওতে এই সমস্যাটা নিয়ে আলোচনা করব। তার সাথে সাথে আমি কিছু হোমিওপ্যাথিক ঔষধের নাম বলবো। তার সাথে সাথে আমি আপনাদেরকে বলবো যে এই সাদা স্রাব কখন নর্মাল, কখন এটাকে ডাক্তার দেখানো খুব জরুরি, যেটা দিয়ে আপনি নিজেই বুঝে নিতে পারবেন যে এই সমস্যাটা আপনার জন্য কতটা গুরুতর। তো চলুন দেরি না করে মূল সমস্যার মধ্যে বা মূল আলোচনার মধ্যে যাওয়া যাক। ধরুন একটা কলেজ ছাত্রী, সে সকালে ঘুম থেকে উঠে দেখলো যে তার শরীরের মধ্যে ভীষণ রকমের দুর্বলতা রয়েছে। তার সাথে সাথে তার কোমরে ব্যথা থাকতে পারে, তার সাথে সাথে তার লোয়ার অ্যাবডোমেনে বা তলপেটে ব্যথা থাকতে পারে, তার সাথে সাথে সাদা স্রাবের পরিমাণটা বেড়ে গেছে। সে ভাবলো যে অতিরিক্ত টেনশনের জন্য বা পরীক্ষার টেনশনের জন্য হয়তো আমার সাদা স্রাবের পরিমাণটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। কিন্তু কয়েকদিন যাওয়ার পরেও যখন সে দেখলো যে তার সমস্যাটা কমছে না বা তার সমস্যাটা একই রকম রয়েছে, তখন সে একটু চিন্তায় পড়ে গেল। দর্শকবৃন্দ, আপনি যদি মহিলা হন তাহলে আপনার ক্ষেত্রেও এই সাদা স্রাবের পরিমাণটা বেড়ে যাওয়াটা কখনো বিয়ের আগে বা কখনো ধরুন পরীক্ষার সময় টেনশনের জন্য বা কোনো অ্যাংজাইটিতে থাকার জন্য বা কোনো ডিপ্রেশনে থাকার জন্য হয়তো আপনার জন্য বেড়ে গেছে এবং আপনি সেটাকে নিয়ে ভাবতে বসেছেন। কিন্তু মজার ব্যাপার হলো, সাদা স্রাব হওয়া মানে যে রোগ হবে তা কিন্তু নয়। এটা হলো মহিলাদের যোনি থেকে নিঃসৃত একটা রস বা একটা তরল, যা কিনা মহিলাদের যোনি পথকে জীবাণুমুক্ত রাখে। অনেক সময় মাসিক হওয়ার আগে বা পরে এই সাদা স্রাব হওয়ার যে ব্যাপারটা সেটা হয়ে থাকে। কখনো কালার চেঞ্জ হয়, কখনো এটা বেশি হয়, কখনো এটা কম হয়। যখন মহিলাদের ওভুলেশনের টাইম হয় তখন এই সমস্যাটা অর্থাৎ সাদা স্রাবের সমস্যাটা একটু বেশি হতে পারে। যখন আপনার ক্ষেত্রে এই সমস্যাটা হয় অর্থাৎ সাদা স্রাবের সমস্যা হয়, যখন আপনার ক্ষেত্রে এই সাদা স্রাবটা বেড়ে যায় বা যখন আপনার ক্ষেত্রে এই সাদা স্রাবটা ঘনত্ব বেড়ে যায়, তখন আপনি এই বিষয়টাকে নিয়ে প্রচুর পরিমাণে চিন্তিত হয়ে যান, এই বিষয়টাকে নিয়ে প্রচুর পরিমাণে ভয় পেয়ে যান। এখন যে তথ্যটা আপনাদেরকে বলবো সেটা আপনাদের মনে রাখা অত্যন্ত জরুরি। যখন আপনি দেখবেন যে আপনার তলপেটে ব্যথা হচ্ছে, যখন আপনি দেখবেন যে আপনার সাদা স্রাবের রং বাদামি হচ্ছে, হলুদ হচ্ছে বা সবুজ হচ্ছে, বা যখন দেখবেন যে আপনার সাদা স্রাব হচ্ছে তার সাথে সাথে যোনিপথে চুলকানি হচ্ছে বা ইরিটেশন হচ্ছে, তাহলে এই সাদা স্রাবটা অবশ্যই আপনার জন্য নর্মাল নয়। এছাড়াও অনেক সময় কি হয় যে দেখা যায় যে কোনো মহিলা মানসিক দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, অ্যাংজাইটির মধ্যে রয়েছেন, টেনশনের মধ্যে রয়েছেন, বা হয়তো তার রাতে ঘুম হচ্ছে না, কোনো একটা হরমোনাল পরিবর্তন এসছে, তার থেকেও কিন্তু তার সাদা স্রাবের যে পরিমাণটা সেটা বেড়ে যেতে পারে বা সাদা স্রাবে এরকম একটা সমস্যা হতে পারে। অনেকে এই ব্যাপারটাকে ঠিকঠাকভাবে না বুঝে বা না ফাইন্ড আউট করে তারা কি করেন, শুধুমাত্র ঔষধ খুঁজে বেড়ান। তারা শুধুমাত্র ভাবেন যে ঔষধ খেলেই আমার সমস্যাটা ঠিক হয়ে যাবে, আমি ঠিক হয়ে যাব। কি কারণে এই সাদা স্রাবটা হতে পারে? না, প্রথম কারণ হলো শরীর হরমোন ভারসাম্যহীনতা। কারণ হরমোন ভারসাম্য যদি ঠিকঠাক আপনার শরীরের মধ্যে না থাকে তাহলে কি হবে, আপনার শরীর থেকে ইস্ট্রোজেন যে হরমোনটা আছে সেটা প্রচুর পরিমাণে বেড়ে যাবে এবং আপনার শরীরের বা আপনার যোনিপথের যে গ্রন্থিগুলো আছে সেটা সক্রিয় হয়ে উঠবে এবং আপনার যে সাদা স্রাবের পরিমাণটা সেটা কিন্তু বাড়তে পারে। এছাড়াও দর্শকবৃন্দ, যদি আপনি বিভিন্ন রকমের কেমিক্যাল পণ্য ব্যবহার করেন বা হয়তো ধরুন স্টেরয়েড জাতীয় পণ্য ব্যবহার করছেন, তাহলে সেক্ষেত্রে আপনার সাদা স্রাবের সমস্যা হতে পারে। দীর্ঘক্ষণ যদি আপনি ভেজা কাপড়ে থাকেন তাহলে আপনার সাদা স্রাবের সমস্যা হতে পারে। যদি না আপনি হাইজিন মেনটেন করেন ঠিকঠাক করে তাহলে আপনার সাদা স্রাবের পরিমাণটা বাড়তে পারে। যদি আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি ঠিকঠাক করে লাইফস্টাইল করছেন না, বা হয়তো ধরুন আপনি রাত জাগছেন, বা আপনি হয়তো প্রচুর পরিমাণে দুশ্চিন্তায় আছেন, টেনশনে আছেন, ডিপ্রেশনে আছেন, তাহলে সেক্ষেত্রে অত্যাধিক মানসিক চাপের জন্য আপনার ক্ষেত্রে কিন্তু এই টাইপের সমস্যা হতে পারে। এছাড়াও দর্শকবৃন্দ, যদি আপনার মধ্যে দেখা যায় যে আপনার রক্তের ঘাটতি রয়েছে বা অ্যানিমিয়া রয়েছে, সেক্ষেত্রেও আপনার সাদা স্রাবের সমস্যা হতে পারে। ঘন ঘন সাবান চেঞ্জ করা বা ঘন ঘন প্রোডাক্ট চেঞ্জ করা, সেখান থেকেও কিন্তু আপনার সাদা স্রাবের যে পরিমাণটা সেটা বেড়ে যেতে পারে। তাই দর্শকবৃন্দ, বুঝতে পারছেন যে আমাদের ছোট ছোট যে অভ্যাসগুলো, সেই অভ্যাসগুলোই কিন্তু আমাদের যে সাদা স্রাবের যে সমস্যা সেটা কিন্তু প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয়। আপনারা কি করেন যে এই ছোট ছোট অভ্যাসের দিকে নজর দেন না, আপনারা শুধুমাত্র ঔষধ খোঁজার দিকে লেগে পড়েন যে ঔষধ খাবো, আমি ঠিক হয়ে যাব। কিন্তু যদি আপনি এই ছোট ছোট অভ্যাসগুলোর দিকে নজর দেন, যদি আপনি ছোট ছোট অভ্যাসগুলোকে ঠিকঠাক রাখেন, তাহলে অবশ্যই আপনার ক্ষেত্রে কিন্তু এই সাদা স্রাবের
যে ব্যাপারটা সেটা কিন্তু ধীরে ধীরে ঠিক হবে। এইবার আমি কিছু হোমিওপ্যাথিক ঔষধের নাম বলবো, যে ঔষধগুলো কিনা আপনার সাদা স্রাবের সমস্যাতে খুব ভালো রকম কাজ করবে। তবে অবশ্যই মনে রাখবেন যে হোমিওপ্যাথিতে কোনো রকম কোনো স্পেসিফিক ঔষধ কিন্তু হয় না এই সমস্যার জন্য। আমরা কি করি, আমরা কিন্তু ব্যক্তি বিশেষে বা ব্যক্তির লক্ষণ দেখে আমরা কিন্তু ঔষধ সিলেকশন করি। তাই আমি আজ কিছু ঔষধ নিয়ে আলোচনা করব, সেই ঔষধের সাথে কিছু লক্ষণ আমি আলোচনা করব। যদি আপনার ক্ষেত্রে সেই লক্ষণটা মেলে, অবশ্যই আপনি এই ঔষধগুলোর মধ্যে যে ঔষধের লক্ষণ আপনার সাথে মিলবে শুধুমাত্র সেই ঔষধটা কিন্তু আপনি সেবন করতে পারেন। এর বাইরেও কিন্তু আপনার ক্ষেত্রে অনেক ঔষধ লাগতে পারে, বা এর বাইরেও কিন্তু অন্যান্য ঔষধ আপনার ক্ষেত্রে লাগতে পারে। তাই আপনার উচিত যে এই ঔষধগুলো সেবনের পূর্বে অবশ্যই আপনি আপনার কাছের কোনো অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে যান, তার পরামর্শ নিন। তার পরামর্শ মতো কিন্তু আপনি যে কোনো ঔষধ সেবন করতে পারেন। সাদা স্রাবের ক্ষেত্রে প্রথম যে ঔষধ আমাদের মাথায় আসে দর্শকবৃন্দ, সেটা হলো সেপিয়া। সেপিয়াতে আমরা দেখি যে সাদা স্রাবের রং ঘন দুধের মতো হতে পারে, বা হলুদাভ হতে পারে, বা হলুদ হতে পারে। অনেক সময় অনেকের ক্ষেত্রে কিন্তু বড় দলা দলা আকারের সাদা স্রাব বেরাতে পারে, বা সেমি সলিড টাইপের সাদা স্রাব বেরাতে পারে, এবং তার সাথে সাথে তার জরায়ু যেন নিচের দিকে বেরিয়ে আসছে বা নিচের দিকে টান ধরার মতো অনুভূত হচ্ছে। তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তির অর্থাৎ সেই রোগীকে আপনি কিন্তু সেপিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 30 পোটেন্সি কিন্তু তাকে দিতে পারেন। এতে তার যে সাদা স্রাবের সমস্যাটা সেটাও ঠিকঠাক হবে, এবং তার সাথে সাথে তার জরায়ুর মধ্যে যে টান ভাব বা জরায়ু নিচের দিকে নেমে যাচ্ছে সেই সমস্যাটাও কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। নেক্সট যে ঔষধ সাদা স্রাবের ক্ষেত্রে সব থেকে বেশি ভালো কাজ করে দর্শকবৃন্দ, সেটা হলো পালসেটিলা। পালসেটিলাতে আমরা যা দেখতে পাই যে মহিলাদের ক্ষেত্রে সাদা স্রাব হতে পারে, এবং সাদা স্রাবের রং ঘন দুধের মতো হতে পারে। অনেক সময় দেখা যায় যে মহিলা যখন ঘুমোচ্ছেন বা ঘুমিয়ে আছেন, তার কিন্তু সাদা স্রাবের পরিমাণটা প্রচুর পরিমাণে বেড়ে যায়। এছাড়াও তার যোনিপথে চুলকানি থাকতে পারে, জ্বালাপোড়া থাকতে পারে, শরীরে উইকনেস থাকতে পারে, দুর্বলতা থাকতে পারে, তার কোমরে ব্যথা থাকতে পারে, তার হাতে পায়ে যন্ত্রণা থাকতে পারে, তার সায়াটিকার সমস্যা থাকতে পারে। তাহলে আপনি এক্ষেত্রে পালসেটিলা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 30 পোটেন্সি কিন্তু সেই পেশেন্টটাকে বা সেই রোগীটাকে আপনি দিতে পারেন। এতেও দেখবেন যে তার সাদা স্রাবের যে পরিমাণটা সেটা কিন্তু কমতে থাকবে, এবং তার সাথে সাথে যে অ্যাসোসিয়েট সিমটম রয়েছে তার বা লক্ষণ রয়েছে সেটাও কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। নেক্সট যে ঔষধ সাদা স্রাবের জন্য সব থেকে বেশি ভালো কাজ করে দর্শকবৃন্দ, সেটা হলো কোনিয়াম ম্যাকুলেটাম। অ্যাকচুয়ালি আমরা দেখতে পাই যে আমাদের কাছে অনেক পেশেন্ট আসেন যাদের ক্ষেত্রে কিন্তু সাদা স্রাব যখন হয় তখন কিন্তু তাদের তলপেটে প্রচুর পরিমাণে ব্যথা হয়, বা তলপেটে ব্যথা লক্ষ্য করা যায়। সেটা বাঁ দিক হতে পারে, সেটা ডান দিক হতে পারে, সেটা পুরো তলপেট জুড়ে হতে পারে। তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু কোনিয়াম ম্যাক যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 30 পোটেন্সি আমরা কিন্তু সেই পেশেন্টটাকে দিয়ে থাকি। নেক্সট বলবো দর্শকবৃন্দ যে অনেকের সাদা স্রাবের সমস্যা হয়, কিন্তু তার সাথে সাথে তার কিন্তু প্রচুর পরিমাণে কোমর ব্যথা হয়। সেটা দুপাশের কোমরে ব্যথা হতে পারে, বা এক পাশের কোমরে ব্যথা হতে পারে, বা কোমর থেকে ব্যথাটা পায়ের দিকে বা নিচের দিকে বা হাঁটুর দিকে নামতে পারে, অথবা কোমর থেকে সেই ব্যথাটা উপরের দিকে উঠতে পারে বা ঘাড়ের দিকে যেতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা ক্যালিকার্প যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 30 পোটেন্সি কিন্তু আমরা সেই পেশেন্টটাকে দিয়ে থাকি, এবং দেখি যে তাতে কিন্তু তার কোমর ব্যথাটাও গেছে, এবং তার সাথে সাথে তার সাদা স্রাবের যে পরিমাণটা সেটাও কিন্তু ধীরে ধীরে নর্মাল হয়েছে। এরপরে যে ঔষধটা সাদা স্রাবের জন্য সব থেকে বেশি ভালো কাজ করে দর্শকবৃন্দ, সেটা হলো অ্যাসকুলাস 30 পোটেন্সি। অ্যাকচুয়ালি আমরা দেখি যে অনেকের ক্ষেত্রে সাদা স্রাব কিন্তু ঘন দুধের মতো হতে পারে, সাদা হতে পারে, হলুদ হতে পারে, তার সাথে সাথে তার দীর্ঘদিনের কোমর ব্যথা থাকতে পারে, তার সাথে সাথে তার পাইলসের সমস্যা হতে পারে। এই যদি আপনি লক্ষণ দেখেন তাহলে এক্ষেত্রে অ্যাসকুলাস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 30 পোটেন্সি কিন্তু খুব ভালো রকম সেই পেশেন্টের জন্য কাজ করে। তার সাথে সাথে আপনি যখন অ্যাসকুলাস তাকে দেবেন, দেখবেন যে তার সাদা স্রাবের পরিমাণটাও নর্মাল হয়েছে, এবং তার অ্যাসোসিয়েট যে সিমটমটা রয়েছে সেটাও কিন্তু ধীরে ধীরে কমতে আরম্ভ করেছে। নেক্সট যে ঔষধ সেটা সাদা স্রাবের জন্য খুব ভালো রকম কাজ করে বা খুব বেশি ইউজ করা হয়, সেটা হলো দর্শকবৃন্দ বোরাক্স। বোরাক্সও কিন্তু সাদা স্রাবের জন্য খুব ভালো রকম কাজ করে। অ্যাকচুয়ালি এতেও আমরা দেখতে পাই যে অনেক মহিলাদের ক্ষেত্রে ঘন ঘন সাদা স্রাব হচ্ছে, অনেক বেশি সাদা স্রাব হচ্ছে, এবং তার মনে হচ্ছে যে সাদা স্রাবটা যখন বেরোচ্ছে তখন যেন তার গরম কিছু বেরিয়ে যাচ্ছে, বা গরম তরল বেরোচ্ছে, বা কেউ তার যোনিপথে গরম জল ঢেলে দিচ্ছে, এরকম টাইপের অনুভূত হচ্ছে। তাহলে সেক্ষেত্রে বোরাক্স যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু আমরা সেই পেশেন্টটাকে দিয়ে থাকি। নেক্সট যে ঔষধ সেটা সাদা স্রাবের জন্য সব থেকে ভালো কাজ করে দর্শকবৃন্দ, সেটা হলো অ্যালুমিনা। আমরা দেখি যে অনেকের ক্ষেত্রে কিন্তু সাদা স্রাব প্রচুর পরিমাণে হয় এবং পাতলা হয়, জলের মতো হয়। তিনি যখন দাঁড়িয়ে থাকেন তখন সাদা স্রাবটা কিন্তু হাঁটু বেয়ে নিচের দিকে নামতে থাকে, অর্থাৎ নিচের পায়ের দিকে নামতে থাকে, এবং এতে তিনি প্রচুর পরিমাণে অস্বস্তিতে পড়ে যান। কোথাও তিনি দাঁড়াতে পারেন না, বা কোথাও তিনি বসতে পারেন না। তিনি কোথাও বেরোতে গেলে বা কোথাও যেতে গেলে বিব্রতিকর অবস্থায় পড়েন। তার কারণটা হলো তিনি জানেন যে আমি যখন যাব আমার সাদা স্রাব তো প্রচুর পরিমাণে হচ্ছে, আমি যখন কোথাও দাঁড়াবো তখন আমার সাদা
স্রাবটা গোড়ালিতে চলে আসবে পা বেয়ে। তাই এক্ষেত্রে অ্যালোমিনা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 30 পোটেন্সি কিন্তু এক্ষেত্রে খুব ভালো রকম দর্শকবৃন্দ কাজ করে। এক্ষেত্রে যদি আপনারা মাদার টিংচার সেবন করেন তাহলে এক্ষেত্রে দুটো মাদার টিংচার কিন্তু খুব ভালো রকম কাজ করে। একটা হলো দর্শকবৃন্দ অ্যালেট্রিস ফেরিনোসা মাদার টিংচার, আর একটা হলো টিবিপি মাদার টিংচার। অ্যাকচুয়ালি অ্যালেট্রিস ফেরিনোসা মাদার টিংচার তাদের জন্যই খুব ভালো কাজ করে যাদের ক্ষেত্রে সাদা স্রাব প্রচুর পরিমাণে হয় এবং তার সাথে সাথে দুর্বলতা থাকে। সেটা শারীরিক দুর্বলতা হতে পারে, সেটা মানসিক দুর্বলতা হতে পারে, এবং এই ধরনের পেশেন্টের মধ্যে আপনি দেখতে পাবেন যে তার কিন্তু অ্যানিমিয়া থাকবে বা রক্তাল্পতা থাকবে, তার জন্যও কিন্তু তার কিছুটা দুর্বলতা থাকবে। তাহলে আপনি এক্ষেত্রে অ্যালেট্রিস ফেরিনোসা যে মাদার টিংচারটা রয়েছে সেটা কিন্তু সেই পেশেন্টটাকে দিতে পারেন। এতে দেখবেন যে তার যা সমস্যা আছে সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। নেক্সট যে ঔষধ বা নেক্সট যে মাদার টিংচার এই সমস্যার জন্য সব থেকে ভালো কাজ করে সেটা হলো দর্শকবৃন্দ TBPQ বা থ্যালাসপি বার্সা মাদার টিংচার। এটা কি হয় যে অনেক মহিলাদের মাসিকের আগে বা মাসিকের পরে সাদা চকচকে বা জলের মতো বা ঘন আকারের সবুজাবো হলুদাবো ঘন দুধের মতো সাদা স্রাব প্রচুর পরিমাণে বেরোয়, এবং এই সাদা স্রাবটা নিয়ে তিনি কিন্তু প্রচুর পরিমাণে বিব্রতিকর একটা অবস্থায় পড়েন। তাহলে এক্ষেত্রে আপনি TBP মাদার টিংচারও কিন্তু সেই পেশেন্টটাকে দিতে পারেন। তাই দর্শকবৃন্দ বুঝতে পারছেন যে একটা সাদা স্রাব একটা সমস্যা, কিন্তু সেই সমস্যায় কতগুলো ঔষধ আমরা এই ভিডিওতে আলোচনা করলাম। আপনারা কি করেন যে এই ঔষধগুলোর সঠিক লক্ষণ না জেনে শুধুমাত্র আপনার সাদা স্রাব হয়েছে সেটা জেনে নিয়ে আপনি কিন্তু ঔষধ খোঁজা শুরু করেন। অ্যাকচুয়ালি যখন আপনি সাদা স্রাবের জন্য ঔষধ খুঁজবেন তখন আপনি অবশ্যই মনে রাখবেন যে সাদা স্রাবের কালার কি, তার ঘনত্ব কীরকম, সেটাতে কোনো গন্ধ আছে কিনা, সেটাতে কোনো স্মেল আছে কিনা, বা সেটা কখন বেরোচ্ছে, কতটা পাতলা, এগুলো কিন্তু সব কিছু লাগে এই সাদা স্রাবটাকে ঠিক করার জন্য বা এই সাদা স্রাবের লক্ষণের সাথে মিলিয়ে আপনার ঔষধ নির্বাচন করার জন্য। এছাড়াও দর্শকবৃন্দ আমি আরেকটা ঔষধের নাম ভুলে গেলাম যেটা কিনা এই সাদা স্রাবের জন্য খুব ভালো রকম কাজ করে, সেটা হলো ক্রিওজোট। অ্যাকচুয়ালি আমরা দেখি যে অনেক মহিলারা আছেন যাদের কিনা সাদা স্রাব প্রচুর পরিমাণে হয় বা জলের মতো হতে পারে বা সেমি সলিড হতে পারে, কিন্তু তারা এসে আমাদেরকে বলেন যে ডাক্তারবাবু আমার সাদা স্রাবের যে স্মেলটা বা গন্ধটা সেটা কিন্তু মাছের আঁশের মতো অনেকটা। তাই সেক্ষেত্রে আমরা কিন্তু ক্রিওজোট 30 পোটেন্সি সেই পেশেন্টটাকে দিয়ে থাকি। তো দর্শকবৃন্দ বুঝতে পাচ্ছেন যে আপনার সমস্যা হলে কত রকমের ঔষধ আপনার লক্ষণ অনুযায়ী আসতে পারে। এইবার সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হলো আপনারা এই ঔষধগুলোর মধ্যে আপনারা কিভাবে সেবন করবেন। দর্শকবৃন্দ যে ঔষধটা অর্থাৎ আমি যে ঔষধগুলো আলোচনা করলাম তার মধ্যে যে ঔষধের লক্ষণ আপনার সাথে মিলছে শুধুমাত্র সেই ঔষধটা যদি সেটা পোটেন্সিতে হয় তাহলে 30 পোটেন্সি 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 2 বার পরপর 3 দিন 4 দিন 5 দিন 7 দিন আপনার সমস্যা মতো আপনি কিন্তু সেবন করতে পারেন। যদি আপনি মাদার টিংচার সেবন করেন তাহলে সেক্ষেত্রে 10 ফোঁটা করে দিনে 3 বার খাওয়ার আগে 1 কাপ নর্মাল জলের সাথে মিশিয়ে আপনি পরপর 2 সপ্তাহ বা 3 সপ্তাহ আপনি কিন্তু সেবন করতে পারেন। এতে দেখবেন যে আপনার যা সমস্যা সেটাও কিন্তু ধীরে ধীরে নর্মাল হতে থাকবে এবং আপনার কিন্তু সাদা স্রাবের পরিমাণটাও ধীরে ধীরে নর্মাল হতে থাকবে। এবং তার সাথে সাথে যদি এই ঔষধগুলোর মধ্যে আপনার লক্ষণ না মেলে অবশ্যই আপনি কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের সাথে একবার পরামর্শ নিন, বা হয়তো দেখা গেল যে এই ঔষধগুলো খেয়ে আপনার সাদা স্রাব কোনো মতে কমছে না, তাহলে আপনি সেক্ষেত্রেও কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে দেখাতে পারেন, তার পরামর্শ নিতে পারেন এবং প্রয়োজনে কিছু টেস্টও আপনি করাতে পারেন। এর সাথে সাথে আপনি কি করবেন যে এর সাথে সাথে অর্থাৎ ঔষধ খাওয়ার পাশাপাশি আপনাকে কিছু জিনিস বা কিছু নিয়ম মেনে চলতে হবে। প্রথম কথা হলো আপনাকে হাইজিন মেনটেন করতে হবে, অর্থাৎ নিজেকে পরিষ্কার রাখতে হবে। ঘন ঘন আপনাকে সাবান চেঞ্জ করা যাবে না, ঘন ঘন কোনো কেমিক্যাল জাতীয় পণ্য আপনার ব্যবহার করা যাবে না, ঘন ঘন আপনার কোনো স্টেরয়েড জাতীয় পণ্য ব্যবহার করা যাবে না। দীর্ঘক্ষণ আপনার যে অন্তর্বাস সেটা যেন ভেজা না থাকে, কারণ এতেও কিন্তু জীবাণু সংক্রমণ ঘটে বা এতেও কিন্তু সাদা স্রাবের পরিমাণটা বেড়ে যায়। যদি আপনি অত্যাধিক পরিমাণে টেনশনে থাকেন, দুশ্চিন্তায় থাকেন বা মানসিক চাপে আছেন সেটাকে কমানোর আপনি চেষ্টা করুন। এছাড়াও আপনি কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল খেতে পারেন। যদি আপনার ক্ষেত্রে অ্যানিমিয়া হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই প্রয়োজন অনুযায়ী আপনি কিন্তু অ্যানিমিয়ার জন্য ট্রিটমেন্ট করান বা ঔষধ খেতে পারেন। এতেও দেখবেন যে আপনার যা সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে নর্মালে আসবে। যদি আপনি অত্যাধিক পরিমাণে ভাজা পোড়া খান, অত্যাধিক পরিমাণে ফ্রাই ফুড খান, অত্যাধিক পরিমাণে জাঙ্ক ফুড খান, কোল্ড ড্রিঙ্কস খান, অ্যালকোহল খান, ধূমপান সেবন করেন বা হয়তো চা খাচ্ছেন, কফি খাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু সাদা স্রাবের পরিমাণটা বাড়তে পারে। তাই এগুলো থেকেও নিজেকে আস্তে আস্তে আপনি বিরত করুন। অত্যাধিক রাত জাগা বা হয়তো ধরুন অত্যাধিক রাত জেগে মোবাইল চালানো, এগুলো থেকেও আপনাকে বিরত থাকতে হবে। আপনার খাদ্যাভ্যাসের মধ্যে কিছু জিনিস চেঞ্জ করতে হবে। আপনি চাইলে আপনার খাদ্যাভ্যাসের মধ্যে যে হেলদি ডায়েটগুলো আছে সেগুলোকে আপনি অ্যাড করতে পারেন। এছাড়াও আপনাকে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে, কারণ একটা জিনিস অবশ্যই মনে রাখবেন যে আপনার যদি সমস্যা হয় তাহলে অবশ্যই লজ্জা না পেয়ে আপনি কিন্তু সেই সমস্যাটাকে নিয়ে আপনি কোনো একটা কাছের চিকিৎসকের কাছে যান, তার সাথে কথা বলুন। যদি আপনার ক্ষেত্রে ঔষধ লাগে তাহলে অবশ্যই আপনি ঔষধ নিন, কারণ
যদি আপনি না সঠিক সময়ে সঠিক রোগ নির্ণয় করে সঠিকভাবে চিকিৎসা নেন, তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু আপনার যে সমস্যাটা সেটা কিন্তু বাড়তে পারে বা আপনার মানসিক দিক থেকে দুশ্চিন্তা বাড়াতে পারে। আশা করব দর্শকবৃন্দ, আজকের যে আলোচনা, আজকের যে টপিক আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি ভালো লাগে বা উপকারে আসে, অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োগভূমিও চ্যানেল। যদি আমার কাছ থেকে পেইড কনসালটেশন চান, তাহলে আপনি অবশ্যই এই ভিডিওতে দেওয়া ফোন নম্বরে গিয়ে যোগাযোগ করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন, এবং সেখান থেকে লিঙ্ক নিয়ে আপনি আপনার টাইম ডেট বুক করে নিয়ে আপনি পেইড কনসালটেশন নিতে পারেন। আজকের মতো এতটুকুই। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।